পৃথিবী বিখ্যাত ডাইরেক্টর স্টিফেন স্পিলবার্গার তার নতুন সিনেমার কাস্টিং এর জন্য ইন্টারভিউ নেবেন। ইচ্ছুক ব্যক্তিগণ নিচের নম্বরে যোগাযোগ করুন। এত বড় সুবর্ণ সুযোগ এত মিস করা যাবে না। আমার অনেক দিনের ইচ্ছা সিনেমায় অভিনয় করব। যাই হোক, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ফোন করে জেনে নি কোথায় এবং কবে হবে ইন্টারভিউটা। আরে ভাই, বাইরে কিছু লোক বলাবলি করছিল, শুনছিলাম এই ডাইরেক্টর নাকি খুব বড় মাপের ডাইরেক্টর। আপনি কিছু জানেন নাকি এই ডাইরেক্টরের সম্বন্ধে? আরে না দাদা, আমি তেমন কিছু জানি না, তবে আমিও শুনলাম ইনি নাকি হলিউডের 1 নম্বর ডাইরেক্টর। আরে হ্যাঁ, খুব বড় মাপের ডাইরেক্টর। ওই যে জাহাজ ডুবে যাওয়া নিয়ে একটা বই বানিয়েছিল না, একটা ছেলে আর একটা মেয়ে হাত টান টান করে জাহাজের সামনের দিকে দাঁড়িয়ে ছিল, ওই বইটার ডাইরেক্টর ইনি। আরে দাদা, স্যার যে আজকে ইন্টারভিউ নিচ্ছেন তা কোন বইয়ের জন্য আপনি কি কিছু জানেন? স্যার, ডাইনোসরাসদের নিয়ে যে বই বানিয়েছিলেন সেই বইটাই বাংলায় রিমেক করবেন এবং বইটা কয়েকটা পার্টে তৈরি হবে। সেই বইয়ের কাস্টিং এর জন্যই আজকের ইন্টারভিউ। নেক্সট। এইবার প্রথমে যে আছো সে ইন্টারভিউর জন্য যাও, স্যার ডাকছে। মে আই কামিং স্যার? ইয়েস ইয়েস, কামিং, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আগে কখনো আপনি আমার বই দেখেছেন? না স্যার, কারণ আমি খুব একটা বই দেখি না। তা আমার নাম নিশ্চয়ই শুনেছেন। স্যার আমি তো জানি না, তবে লোকের মুখে শুনলাম কি যেন একটা বার্গার। আমি এত বড় একটা ডাইরেক্টর বলে কিনা আমার নাম শোনেনি কখনো? না, একে তো নেওয়া যাবে না। কোনো একটা উল্টোপাল্টা প্রশ্ন করে একে বাদ দিয়ে দিই। আপনি কি সাঁতার জানেন? না স্যার, আমি সাঁতার জানি না। একটা গাধাও তো সাঁতার জানে, আর আপনি সাঁতার জানেন না? না, সাঁতার না জানলে আপনাকে কাস্টিং করা যাবে না। স্যার, সাঁতার কাটার সাথে অভিনয়ের কি সম্পর্ক, এটা তো বুঝতে পারলাম না। বুঝতে পারলে তো ডাইরেক্টর আপনি হতেন, আমি না। বাই দ্য ওয়ে, আমার সিনেমায় অনেক জায়গায় সাঁতার কাটার দৃশ্য আছে, তাই আপনাকে নেওয়া যাবে না। না, আমাকে তো সিনেমায় চান্স দেবে না। তবে একটু আগে আমাকে গাধার সাথে তুলনা করেছিল না, যাওয়ার আগে সেই ঝালটা মিটিয়ে নি। স্যার, আপনি সাঁতার কাটতে পারেন? কি? আমি এত বড় মাপের একটা ডাইরেক্টর সাঁতার জানবো না? অবশ্যই আমি সাঁতার কাটতে পারি। তাহলে তো স্যার আপনার মধ্যে আর গাধার মধ্যে কোনো পার্থক্য রইল না। কি? এত বড় কথা! গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। নেক্সট। এবার পরের জন যাও, স্যার ডাকছে। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং প্লিজ, অ্যান্ড সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আপনার তো বয়স খুবই অল্প, আপনি অভিনয় করতে পারবেন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো। তা তোমার ডেট অফ বার্থ কবে? স্যার 21 এপ্রিল। আরে সে তো বুঝলাম, কিন্তু কোন বছর? কেন স্যার, প্রত্যেক বছর। আরে এর কি স্ক্রু ঢিলা আছে নাকি? না, লোকের মুখে শোনা যায় যারা অল্প বয়সী তাদের অভিজ্ঞতা কম থাকায় তারা ভালো অভিনয় করতে পারে না। স্যার, শোনা কথায় কান দিতে নেই। স্যার, এটাও তো শোনা যায় যে অনভিজ্ঞরা কাজ জানে না আর অভিজ্ঞরা কাজ করে না। হ্যাঁ তা ঠিক, তবে শোনা কথায় তো কান দিতে নেই। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। সে তো স্যার আমি আগেই জানতাম যে আমি চান্স পেয়ে যাব, কিন্তু স্যার কবে আসবো? 30শে ফেব্রুয়ারি। স্যার, এই বছরের ফেব্রুয়ারি মাস তো চলে গেল কিছুদিন আগে, আর সামনের বছরে ফেব্রুয়ারি মাস আসতে তো এখন অনেক দেরি আছে। তাহলে কি সামনের বছর ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে? প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 30 তারিখে আসবে, তোমার শুটিং হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও। জিও, আমি জানতাম ঠিক আমার সিলেকশন হয়ে যাবে। নেক্সট। এইবার তুমি যাও, স্যার ডাকছে। মে আই কামিং স্যার? ইয়েস ইয়েস, প্লিজ কামিং এন্ড সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আপনি কি আমার কোনো সিনেমা দেখেছেন? কি বলছেন স্যার? আপনি হলেন গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ডাইরেক্টর স্টিফেন স্পিলবার্গার। আপনার সেই জাহাজ ডুবে যাওয়া বইটা তো অসাধারণ। যাক বাবা, অনেকক্ষণ পর একটা ভালো ক্যান্ডিডেট পাওয়া গেছে। আপনি কি সাঁতার জানেন? হ্যাঁ স্যার, সাঁতার জানি। বাহ বাহ, খুব ভালো। এই ক্যান্ডিডেটটা মনে হচ্ছে ভালো, একে আরেকটু বাজিয়ে দেখি। আচ্ছা, একটা ডাহা মিথ্যে কথা এবং একটা চিরন্তন সত্য কথা বলুন তো। স্যার, ডাহা মিথ্যে কথাটি হলো আপনি আমাকে সিলেকশন করেননি, আর চিরন্তন সত্য কথাটি হলো আপনি আপনার সিনেমায় আমাকে সুযোগ করে দিয়েছেন। বাহ, আপনার উপস্থিত বুদ্ধি খুব ভালো তো, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা স্যার, আপনি যে ডাইনোসরাসদের নিয়ে বইটা বানিয়েছেন তার যে বাংলা রিমেক করছেন তার নাম কি হবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। বাংলায় যে রিমেক হবে সেই বইটির নাম হবে খাইছে ডাইনো আইসে। বাহ বাহ বাহ, খুবই সামঞ্জস্যপূর্ণ নাম। স্যার ধরুন বইটা হিট হয়ে গেল, মানে হিট তো হবেই কারণ আপনার বই বলে কথা। তাহলে তো স্যার আপনি নিশ্চয়ই এর সেকেন্ড পার্ট বানাবেন,
সেকেন্ড পার্ট বানালে তখন বইটার নাম কি হবে? ঠিকই বলেছো, বইটার সেকেন্ড পার্ট হবে এবং সেটার নাম হবে খাইছে আবার আইছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কিন্তু স্যার ধরুন বইটা সুপারহিট হয়ে গেল, তখন স্যার যদি আপনি এটা থার্ড পার্ট বানান তখন কি নাম দেবেন? থার্ড পার্ট তো অবশ্যই বানাবো, তখন বইটার নাম দেবো খাইছে গুষ্টি সমেত আইছে। এই জন্য স্যার আপনার নাম স্টিফেন স্পিলবার্গার, মানে কোনো কথা হবে না। স্যার একটা লাস্ট প্রশ্ন করবো, রাগ করবেন না তো? আরে না না, কি বলছো? এই যে সিনেমা সম্বন্ধে তোমার এত জিজ্ঞাসা, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তুমি সেই ক্যান্ডিডেট। এই জন্যই তো তোমাকে আমি সিলেকশন করেছি। করো করো, কি প্রশ্ন করবে করো, নির্দ্বিধায় করো। স্যার এই বইটাও যদি সুপার ডুপার হিট হয়ে যায় এবং দর্শকদের কাছ থেকে খুব রিকোয়েস্ট আসে এটা ফোর্থ পার্ট বার করার জন্য, তখন কি আপনি বইটা বানাবেন? হ্যাঁ, অবশ্যই বানাবো। তাহলে স্যার ফোর্থ পার্টটার নাম কি হবে? তখন ফোর্থ পার্টটার নাম হবে খাইছে 14 গুষ্টি সমেত আইছে। বাহ 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 বাহ, কোনো তুলনা হবে না, এইসব আপনার দ্বারাই সম্ভব। তাহলে স্যার আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি আসুন। বাইরে আমার লোক আপনাকে বলে দেবে কখন আসতে হবে। নেক্সট।